এত বড় ক্ষমতার অধিকারী সন্তান, কান্না বন্ধ হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, এই সন্তানকে যতদিন পর্যন্ত বড় না হবে সন্তানকে তুমি লালন পালন করবে, সন্তান মারবে। এখন সন্তানের 14 গোষ্ঠী শুদ্ধ খাওয়ার ব্যবস্থা করে দিলেন ফেরাউন। জোরে গন্ডি কিনা? প্রিয় ভাই সাহেব, এই সন্তানকে মারতে পারলেন না, বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। নবুয়তি যখন পেয়ে গেল, ফেরাউন চিন্তা করলো এই মুসাই তো সেই মুসা, এই মুসাকে হত্যা না করলে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। ষড়যন্ত্র করে দরিয়ার কাছে নিয়ে গেলেন। দরিয়ার কাছে নিয়ে গিয়ে চতুর্দিকে রাস্তা বন্ধ করে দিলেন, সামনে দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কি করলেন? ফেরাউন তাকে হত্যা করার জন্য, মুসাকে হত্যা করার জন্য এবার চতুর্দিকে কি করলেন? লস্কর লাগায় দিলেন, সেনাপতি লাগায় দিলেন। ডান দিকে ফেরাউনের শত্রু, বাম দিকে শত্রু, পিছনে শত্রু, সামনে দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আর উঠবে না। এত ক্ষমতা, দাম্ভিকতা, এত বাহাদুরি, এত টাকা, এত পয়সা সব কিছু চুরমার করে 45 সেকেন্ডের মাধ্যমে এই দেশ থেকে পালাতে হয়েছে। কথা কয় না ঠিক কিনা? এখানে বোঝা যায় হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতার মালিককে। আসতে বলবেন না কে? ফেরাউনের মতো এত ক্ষমতাশালী কেউ ছিল না, নমরুদের মতো এত বড় ক্ষমতাশালী কেউ ছিল না, আবু জেহেলের মতো এত বড় ক্ষমতাশালী কেউ ছিল না। আবু জেহেলকে আল্লাহ বরদাস্ত করে নাই, ফেরাউনকে আল্লাহ বরদাস্ত করে নাই, নমরুদকে আল্লাহ বরদাস্ত করে নাই, হাসিনাওকে আল্লাহ বরদাস্ত করে নাই। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সাহেব, 17টি বছর ক্ষমতার দাপটে জ্বালায়া জ্বালায়া পুড়াইয়া ভর্সি করেছে। ঠিক না? ঠিক। প্রিয় ভাই সব লক্ষ্য করুন, আমার দেশের মেট্রো রেল যখন ভেঙে গেল, মেট্রো রেল যখন ভাঙ্গা হলো, আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের কাছে গিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদত, মনে হয় বাপ মা মরলে এমন কান্দে না মানুষ। ঠিক না? ঠিক। হাজার মেট্রো রেল বাংলাদেশে তৈরি করা যাবে, বিশ্বাস করে তাওহীদি মুসলমান। আমার দেশের সোনার ছেলের আবু সাঈদের মতো মানুষ, আবু সাঈদের মতো একটা মেধাবী ছাত্র, এরকম হাজারো ছাত্র যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, হাজার হাজার বছর চেষ্টা করলেও এমন মেধাবী ছাত্র বাংলাতে পাওয়া যাবে না। চিল্লায় গন্ডি কিনা? এরা চির ভবিষ্যৎ, বাংলার প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম ছিল এরা। এরাই দেশটাকে কন্ট্রোল করত। আর এদের মতো মানুষকে গুলি করে, ক্ষমতার দাপটে গুলি করে হত্যা করা হয়েছে। এ বিচার বাংলার মাটিতেই হবে, এ বিচার বাংলার মাটিতেই হবে। চিল্লা কও ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা চিরদিন টিকে থাকে না, ক্ষমতার মালিক কে? আসতে বলেন না কে? ফেরাউন চিন্তা করেছিলেন মুসা আলাইহিস সালাম আসতেছেন, মায়ের পেটে আসলেন, মায়ের পেটে আসলেন উনি এমন ক্ষমতাবান। লক্ষ্য করে চিন্তা করলেন মুসাকে আসতে দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালামের মা ওই এলাকার ওই কওমের মানুষ যখন পেটে সন্তান ধারণ করেন, খোঁজ খবর নেওয়া হয় কোথায় কোথায় সেই মা সন্তান পেটে ধারণ করেছে, কোথায় সন্তান ডেলিভারি করেন, পুত্র সন্তান হলে হত্যা করো। ফেরাউন খুঁজে খুঁজে তার সৈন্য দিয়ে হত্যা করতে শুরু করলো। আল্লাহ চিন্তা করলেন যে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমি তো দুনিয়াতে পাঠাবই, কারণ আমার ক্ষমতার চাইতে ক্ষমতা আর দুনিয়ার কারো হতে পারে না। প্রিয় ভাই সব, ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 টুকরা করেছেন। 100 টুকরার 99 টুকরা ক্ষমতা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। 1 টুকরা ক্ষমতা গোটা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই যদি ক্ষমতার দাপট এই হয়, তাহলে আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেন কেমন ক্ষমতার মানুষ আমসাল, কেমন ক্ষমতা ব্যক্তি, কেমন ক্ষমতার অধিকারী আল্লাহ। মার বাবা যখন মিলিত হয়ে গেল, মার বাবা যখন রাতের বেলা একটু ভালোবাসা হয়ে গেল, মার বাবার থেকে ভালোবাসার মাধ্যমে, একটু মহব্বতের মাধ্যমে বাবার সুলারু থেকে একটু মাত্র সবে মাত্র একটু নির্গত পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেল। একটু পানি মাত্র, একই পানির ভিতরে মায়ের পেট থেকে
যদি 5টা 10টা সন্তান আসে, সব গুণের ভিতরে একই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা নকশা করে মায়ের পেটের ভিতরে বড় বানাইছেন কে? আসতে বলেন কেন কে? আমার ভাইরা, ওই বাবার সুলারু থেকে কেমন ক্ষমতাবান আল্লাহ তাআলা এক সুলারু থেকে পানি গেলেন। এই পানি যাওয়ার পরে শুক্রকীট গেলেন, শুক্রকীটের ভিতরে একটা বানাইলেন কালো, একটা বানাইলেন ফর্সা, একটা বানাইলেন শ্যামলা, আর একটারে বানালেন কুৎসি, তার একটা বানালেন ধবধবি, একটা নাক বেঁকা, একটা নাক সুগাম। সমস্ত মায়ের পেটের ভিতরে এমন ক্ষমতাবান আল্লাহ তাআলা আলাদা আলাদা করে মানুষের জন্ম মায়ের পেটের ভিতরে করেছেন। এই ক্ষমতার মালিক দুনিয়ার কেউ না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ কেমন ক্ষমতাবান লক্ষ্য করুন। মাথার চুলগুলো লক্ষ্য করে দেখুন। এই মাথার চুলের দিকে তাকালে 2 মাস 3 মাস যদি না কাটেন মাথার চুলগুলো বেড়ে যাবে। আল্লাহ কেমন ক্ষমতাবান। মাথার নিচ থেকে কপাল, মাঝখানে একটু জায়গা রাখলেন। এই জায়গাটা কেন রেখেছেন? তাফসীর কারকেরা লিখেছেন, বান্দার সবচেয়ে দামি জায়গা হলো এই কপাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই কপাল দিয়া বান্দা আমারে সিজদা দেবে। এখানে চুল দিলাম, এখানে চুল দিলাম, কিন্তু এখানে দিলাম না, যাতে করে এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারে, এই জন্য এখানে চুল দেই নাই। আমার ভাইরা, শুধু এখানেই নয়, এখানে চুল দিন। মাথার চুলগুলো 1 মাস 2 মাস না কাটলে বড় হয়ে যাবে। আমি আর 2 মাস না কাটলেই বাবরি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এটা বাড়তে থাকে। কিন্তু মায়ের পেট থেকে এসেছিলাম, বাবার সুলারু থেকে, একই পানি থেকে আমি আপনি তৈরি হয়েছি। এইটা আল্লাহ বাড়ালেন, কিন্তু এইটারে কিয়ামত পর্যন্ত বাড়েও না, কমেও না, ঠিক কিনা বলো? এটা বাড়ে কিন্তু এটা কমেও না, বাড়েও না। যেমনই আছে তেমনি কারণ হলো মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারণ করে দিয়েছেন, বলে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, বাড়তে পারবি না। কারণ এইটা যদি বাড়ে, বান্দার মাথার চুল বাড়লে কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি বেড়ে যায় তাহলে বান্দার চুলগুলো লম্বা হয়ে যাবে, বান্দার দেখতে বড় কষ্ট হয়ে যাবে। কুকরমুকর হয়ে যদি একটা নাকের ভিতরে অথবা চোখের ভিতরে ঢুকে যায়, বান্দার চোখটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ এইটারে বললেন, খবরদার পাগলামি করতে পারবি না। এই ক্ষমতার মালিক কে? আমার ভাইয়ের এখানে শেষ নয়। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দরিয়ার দিকে তাকান, সাগরের দিকে তাকান, একই নদীর ভিতরে 2 দিক দিয়ে পানি, 2টা নদীর প্রবাহিত হয়, কিন্তু একদিকে কালো পানি আর একদিকে ফর্সা পানি, একটার সাথে আর একটা কঠিন কালে মিশ্রণ হয় না। শুধু এখানে শেষ নয়, একই বাবার সুলারু থেকে যে পানি মায়ের রেহমের মধ্যে গেল, ওই মায়ের পেটের ভিতরে কে তৈরি করলো? নারী। আর কে তৈরি করলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন। কে তৈরি করেছিল আমার ভাইরা? কে তৈরি করলো? পুরুষ। কে তৈরি করলো? নারী। কে তৈরি করলো? 3 অঙ্গুলি, 3 লিঙ্গ, হিজরা। একজন বানালেন পুরুষ, একটা বানালেন নারী, আর একটা বানালে হিজরা। আমার ভাইরা, আবার সেই সত্তা, এমন সত্তা মায়ের পেটের ভিতর থেকে, একই সুলারু থেকে, একই রেহেম থেকে, একই নুতফা থেকে মানুষ তৈরি করলেন। পুরুষের মুখে দাড়ি উঠলো, কিন্তু মেয়ের মুখে উঠলো না। এই ক্ষমতার মালিক দুনিয়ার কেউ না। কে? জোরে বলো কে? সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? প্রিয় ভাই সাহেব, এই ক্ষমতা নিয়ে বড়াই করলেন ফেরাউন। আমি বড় ক্ষমতাশালী, চ্যালেঞ্জ করলে আনা রব্বুকুমুল আলা, আমি সব বড় খোদার বড় খোদা। বড় চিন্তা করলেন। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন। এবার ফেরাউনের এলাকার মানুষেরা হত্যা করতে শুরু করলেন। সন্তান, ছেলে সন্তান হয়, হত্যা করে ফেলেন। এক এক করে 30 থেকে 70 হাজার সন্তান হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কায়দা বোঝা যায় না, কি ক্ষমতার মালিক বোঝা যায় না। প্রিয় ভাই সব, ফেরাউনের রাজ্যের লোকেরা, সেনাপতিরা ডাক দিয়ে বলে, ফেরাউন, আমার দেশের নারীর সংখ্যা বেড়ে যায়, পুরুষের সংখ্যা কমে যায়, কে নারীদের বিবাহ করবে? একটু ব্যবস্থা করে দাও। বলে 1 বছর মারবার, 1 বছর সন্তান হত্যা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত বোঝা যায় না। যে বছর সন্তান হত্যা করবে, ওই বছর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে আল্লাহ মুসাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ যদি যে বছরে মারবে না, ওই বছরে মুসা আসেন,
আল্লাহর ক্ষমতা টিকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, যে বছরে মারবে ওই বছরেই আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে দিয়ে দিলেন। মায়ের পেটের ভিতরে আসলেন, মায়ের পেটকে বারণ করে দিলেন, খবরদার বড় হতে পারবি না। আমাদের দেশের মা বোনদের সাধারণত পেটটা বড় হয়, চিল্লায় কোন ঠিক কিনা। মুসার মায়ের পেট বাড়তে পারবি না। মুসা পেটের ভিতরে আসলেন, সন্তান যেদিন ডেলিভারি হবে সেদিন ডেলিভারি যখন হয়ে যাচ্ছেন, ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হবার পরে মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কান্না করতে পারবি না। মাকে আদেশ দিয়ে দিলেন সন্তানটারে পাহাড়ি এলাকার কোনো গুহার ভিতরে রেখে আসো। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে মার পেট থেকে আসার পরে মুসাকে একটা পাহাড়ি এলাকার গুহার ভিতরে রেখে আসলেন। দুটো বর্ণনা আসছে, আগুন জ্বালিয়েছেন মা, আগুন জ্বালায়া চুলায় রান্না করছেন, সেই আগুনের ভিতরে রেখে দিলেন মুসা আলাইহিস সালামকে। অথবা দুইটা বর্ণনায় এসেছেন পাহাড়ি এলাকার একটা গর্তের ভিতরে রেখে আসলেন, বর্ণনা এসেছেন দুটা। একটা বলছি পাহাড়ি এলাকার ভিতরে রেখে আসলেন। 6 দিন চলে গেল। 6 দিন পরে মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন আমার সন্তান না খেয়ে বুঝি মারা গেছে। আরে সন্তান, মায়ের দুধ সবচাইতে বেশি প্রিয়, মায়ের সবচেয়ে বড় দুধের বড় সবচেয়ে বেশি প্রিয় প্রয়োজন হলো সন্তানের। মায়ের দুধের ভিতরে যে পুষ্টিকর খাবার আল্লাহ দিয়েছেন, গোটা আকাশ আর জমিন বিক্রয় করলেও মায়ের বুকের দুধের দাম হবে না। এত দামি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মায়ের বুকের দুধ পালো না। মুসা আলাইহিস সালাম সন্তানকে রেখে এসেছেন মা। মুসা আলাইহিস সালামকে ছোট্ট সন্তান, নবজাত সন্তান। আল্লাহ কত বড় ক্ষমতার ব্যক্তি, এই কথা বলার জন্য বলছি আমার ভাইয়েরা। সোনার মুসলমান, মা 6 দিন পর চিন্তা করলেন সন্তান বুঝি না খেয়ে মারা গেছেন, কেমনি আছে সন্তানটা দেখা দরকার। চলে গেলেন সেখানে, গিয়ে দেখেন হযরত মুসা আলাইহিস সালাম মুখের ভিতরে 3টা আঙ্গুল, 1টা আঙ্গুল, 2টা আঙ্গুল, 3টা আঙ্গুল মুখের ভিতর দিয়ে চুপ চুপ করে চুষতেছেন, আর 2টা পাও এরকম করে নাপ পাড়াচ্ছেন। প্রিয় ভাই সাহেব, মুসার মা মনে করলেন সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দুলিবালি কোনা মুখের ভিতরে দিয়ে ছুটতেছেন। লক্ষ্য করে মা হাতটাকে বের করলেন টান দিয়া। আল্লাহর কসম করে বলি, কিতাব সাক্ষ্য দিচ্ছেন, হাতের আঙ্গুল যখন বের করলেন, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মুসা আলাইহিস সালামের আঙ্গুলের ভিতর দিয়া আর্সেনিক মুক্ত, ভেজাল মুক্ত, নির্ভেজাল মুক্ত দুধ বের করে দিচ্ছেন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কেমনে আমার সন্তান দুধ পেল কোথায়। আঙ্গুলের দিকে লাগায় দেখে আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছে। 2 নম্বর আঙ্গুলটি টান দিলেন। সন্তানের জন্য ঠান্ডা লাগবে শীতের দিনে, সবচেয়ে বেশি প্রয়োজন হলো মধু। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মা টান দিলেন আঙ্গুলটা। লক্ষ্য করে দেখেন এই লোক দিয়ে মাথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মধু বের করে দিচ্ছেন। 3 নম্বরে সন্তানের পানি লাগবে। মা যখন এই সন্তানের এই হাত দিয়ে টান দিলেন, হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুল দিয়ে আর্সেনিক মুক্ত পানি বের করে 3টা জিনিস খাওয়ায়া মুসারে বাঁচায় রেখেছিলেন কে? আরো জোরে বলুন কে? সেই আল্লাহ আছে না নাই? মুসা আলাইহিস সালাম এবার সন্তানকে বের করে নিয়ে আসা হলো। মুসার মাকে ডাক দিয়ে বললেন, মুসার মা কোনো টেনশন করো না, এই সন্তানকে হত্যা করার জন্য ফেরাউন ষড়যন্ত্র করেছে, নদীর ভিতরে ভাসায় দাও। এমন কাঠ তৈরি করা হলো, মিস্ত্রি আসা হলো। কোথার থেকে মিস্ত্রি পাই? মিস্ত্রি নাই। দরজার সামনে এসে কে যেন বলতেছেন, মা আমার একটু বলেন আপনার দরজার আপনার ছেলের জন্য একটা বাক্স বানিয়ে দেয়। লক্ষ্য করে বলে ঠিক আছে। আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন। লক্ষ্য করে দেখেন এমন বাক্স তৈরি হয়ে গেছেন, কোনো কাঠ নাই, কোনো লোহা নাই, এমন বাক্স তৈরি হয়ে গেছে। কয় বাক্স তৈরি হয়ে গেছে। বাক্সের ভিতরে উঠায় দিলাম, নদীর দরিয়ার ভিতরে তাকে ভাসায় দিলেন। ভাসতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘাটে নিয়ে গেলেন। সেখানে আসিয়া লক্ষ্য করে দেখলেন একটা নদীর মধ্যে কি যেন ভাসতেছেন। ফেরাউনকে বললেন, ও ফেরাউন দেখো নদীর ভিতরে কোন একটা বাক্স ভাসতেছেন, এখানে মনে হয় কোনো মালামাল আছে, আমরা চলো যাই। চলে গেলেন। এত আকর্ষণ বাড়তেছে, যত বাক্সের কাছে যায় তত বাক্স দূরে চলে যায়। ফেরাউন যায় বাক্সের কাছে, ফেরাউনের কাছ থেকে বাক্স দূরে চলে যায়।
আসিয়া যতবার কাছে যায় বাক্সটা এগিয়ে আসে। আল্লাহর কুদরত বোঝা যায় না। আসিয়া পানির ভিতরে নামলেন, দরিয়ার ভিতর থেকে বাক্স কাছে চলে আসলেন, উস্তা করলেন, লক্ষ্য করে দেখলেন ফুটফুটি একটা সন্তান দেখা যায়। ফেরাউন ডাকতে বলে, এই সন্তান সেই মুসা, মুসা এই সন্তান সেই মুসা। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, না রে না, দেখো তো যে কাঠ দেখা যায় আমার দেশের কোনো কাঠ না, কাঠ তো চিনা যায় না, এই কাঠ কোথা থেকে আসলো, এত সুন্দর বাক্সকে বানালো, এমন মিস্ত্রি আমাদের দেশে নাই। কৌশল করে আল্লাহ রাব্বুল আলামিন বাসায় রাখলেন, কোলে নিলেন। প্রিয় ভাই সাহেব, মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন, এত কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, কান্না বন্ধ হয় না। ডাক দিয়ে বলেন, কি করে পানি পান করাও, দুধ পান করাও, কোথায় পাবো ধাত্রী? কোথাও ধাত্রী পাওয়া যায় না। এলাকার মধ্যে সমস্ত মানুষের ব্যাপারে ঘোষণা করে দেওয়া হলো, কে আছে ধাত্রী আমার এই সন্তানকে দুধ পান করাতে পারে। এক পর্যায়ে খুঁজতে 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 মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসা হলো, সন্তানকে কোলে উঠায় দেওয়া হলো, আর সন্তানের সব কান্নাগুলো বন্ধ করে দিলেন কে? আসতে বলবেন না কে? কান্না বন্ধ হয়ে গেল। আমার ভাইয়ের আমার বোঝা যায় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে লক্ষ্য করে শোনো, এত বড় ক্ষমতার অধিকারী সন্তান, কান্না বন্ধ হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, এই সন্তান কি যতদিন পর্যন্ত বড় না হবে সন্তানকে তুমি লালন পালন করবে, সন্তান মারবে। এখন সন্তানের 14 গোষ্ঠী শুদ্ধ খাওয়ার ব্যবস্থা করে দিলেন ফেরাউন। জোরে গন্ডি কিনা? প্রিয় ভাই সাহেব, এই সন্তানকে মারতে পারলেন না, বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, নবুয়তি যখন পেয়ে গেল, ফেরাউন চিন্তা করলো, এই মুসাই তো সেই মুসা, এই মুসাকে হত্যা না করলে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। ষড়যন্ত্র করে দরিয়ার কাছে নিয়ে গেলেন, দরিয়ার কাছে নিয়ে গিয়ে চতুর্দিকে রাস্তা বন্ধ করে দিলেন, সামনে দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কি করলেন? ফেরাউন তাকে হত্যা করার জন্য, মুসাকে হত্যা করার জন্য এবার চতুর্দিকে কি করলেন? লস্কর লাগাইয়া দিলেন, সেনাপতি লাগাইয়া দিলেন। ডান দিকে ফেরাউনের শত্রু, বাম দিকে শত্রু, পিছনে শত্রু, সামনে দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন, লা মুদরাকুন, ও আল্লাহর পয়গম্বর আমরা ধরা খেয়ে গেলাম, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা রব্বি সায়াহদি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার রব আমাদের একটা রাস্তা দেখায়া দিবেন। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কথাটা বড় দামি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, লাঠি। কি করো? আল্লাহ তাআলা বললেন, কি করলেন? মুসাকে বলেন, ওয়া আন জাইনা মুসা মাম্মাহু আজমাইন। মুসার প্রতি ওহী হয়ে গেল, ও মুসা টেনশন করো না, চিন্তা করো না, কি হলো? তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার পরে আঘাত করো। দরিয়ার পরে আঘাত করলেন, এক আঘাতে রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতর দিয়ে 12টা রাস্তা বানায় দিয়েছে। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা পার হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চুবায়া মারলেন, কারণ এই পৃথিবীতে যারা ক্ষমতা দাপট করেছেন তাদেরকে আল্লাহ বরদাস্ত করে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, চিরদিন হক টিকে থাকবে, বাতিল একদিন না একদিন নিভে যাবে। জোরে বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, সত্য প্রতিষ্ঠা হয়ে গেল। এরপরে আসলেন নমরুদ এসে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য চিন্তা করলেন। কি বললেন? কারণটা কি? মুসা আলাইহিস সালাম যা বলে এটা সত্য কথা, ইব্রাহিম যা বলে এটা সত্য কথা। জাতির লোকেরা যদি এটা জানে তাহলে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। কি করা হোক? তাকে হত্যা করা হোক, আগুন জ্বালানো হোক, আগুনের ভিতরে ফেলাইয়া দেওয়া হলো। সংকেত করে বলছি, আগুনের ভিতরে যখন ফেলানো হলো, ফেরেশতারা এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তোমরা আমার কাছে সাহায্য, আগুন থেকে বের করে নিয়ে আসবো। ইব্রাহিম একটা কথা বললেন, যে আল্লাহর জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছি, ওই আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা
يخفى عليه شيء في الأرض ولا في السماء আকাশ আর জমিনের ভিতরে এমন কোন মাখলুকাত নাই যা আল্লাহ রাব্বুল আলামিনের নখদর পড়ে নাই। সবার খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেছেন। শুধু ইব্রাহিম বলেছেন আমার আল্লাহকে আমারে দেখে না, সঙ্গে সঙ্গে আগুনের পর নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডাদায়ক হয়ে যাও, গরমদায়ক হয়ে যাও। এ কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু কুনি বারদাও সালাম, সালাম মানে শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা আগুনের নোটিশ জারি করে দিলেন, আগুন ফুলের বাগান হয়ে গেল। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন। 40 দিন পরে বেরিয়ে আসলো। জাতির লোকেরা জিজ্ঞেস করলো, ইব্রাহিম জীবনে কোথাও শান্তি পেয়েছেন? সেই শান্তির কথাটা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার জীবনে সবচেয়ে শান্তি পেয়েছিলাম নমরুদের আগুনের ভিতরে। 40 দিন ছিলাম, এত শান্তি দুনিয়াও কোথাও পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এত শান্তি, সেখানেও আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম জয়ী হয়ে গেল। এরপরে নমরুদ ধ্বংস হয়ে গেল। আসলেন আবু জেহেল, আমার রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করে গর্ত করলো। ওই গর্তের ভিতরে আবু জেহেল পড়লো, রসুলুল্লাহ নিজে তুললেন, দেশ থেকে তাড়াইয়া দিল। রসুলুল্লাহ মক্কা বিজয় করে এরপরে ইসলামের আইন চালু করলেন। সব নবীরা শেষ হয়ে গেল, আমার ভাইরা নবীরা শেষ হয়ে গেল। আসলেন আলেম উলামা, মাওলানা দেলোয়ার সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, এরপরে আমার বন্ধুগণ আমির হামজা, মিজানুর রহমান আজহারী, সব আলেমরা যখন সত্যের পরে কথা বলতে লাগলেন, তখন স্বৈরাচার হিসাবে হাসিনা উঠে গেল। কথা কয় না, ঠিক কিনা? হাসিনা এসে চিন্তা করলো, সাইদি যা বলে নিশ্চয়ই এ কথা মানুষ সত্য। যদি এ কথা জনগণ মেনে নেয় তাহলে আমার ক্ষমতা একদিন থাকবে না। মামুনুল হক যা বলে সত্য কথা, এ কথা যদি জাতির লোক জানতে পারে আমার ক্ষমতা থাকবে না। আমির হামজা যা বলে এ কথা সত্য কথা, আমার ক্ষমতা টিকবে না। সুতরাং এদেরকে বন্দি করো, ফাঁসি দাও, এদেরকে গুম করো। এই ষড়যন্ত্র যখন চলতেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 17টি বছর অপেক্ষা করেছেন, শুধু তাকে তওবা করার জন্য সুযোগ দিয়েছেন, তওবা করে নাই। শেষ পর্যন্ত আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছে, প্রাণ দিয়েছে, আল্লাহ বরদাস্ত করে নাই। স্বৈরাচার হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে দেশ থেকে তাড়িয়েছেন। ঠিক কি বলো আমার ভাইরা? সুতরাং বিশ্বাস করো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ বলেছেন ইসলামকে কেউ ফুৎকার দিয়ে নিভে দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা একদিন থাকবে না, ক্ষমতার সকল ক্ষমতার মালিক কে? আমার ভাইরা, সুতরাং যেই স্বৈরাচার এতগুলো মানুষকে হত্যা করেছেন, এই শয়তানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এর ফাঁসি চাও কারা কারা? 2 হাত তুলে আল্লাহর দেখাও। লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। আমি এখন কেন বললাম? কারণ যতগুলো স্বৈরাচার যুগে 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 এসেছে, এইভাবেই ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দাও, ইব্রাহিমকে শেষ করে দাও, ষড়যন্ত্র চালিয়েছে। এরপরে আমির হামজাকে শেষ করে দাও, সাইদিকে শেষ করে দাও। সাইদিকে শেষ করে দেয় নাই, সাইদিকে শেষ করেছে। কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ বিশ্বাস করো, সাইদি সাহেব মরে নাই, সাইদি সাহেব মরে নাই, তাকে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার জ্ঞানে যতটুকু ধরা পড়েছে, বলা হয়েছে স্টক করেছে। স্টক করে যখন একজন রোগী, তখন স্টক করে তার মাথার মগজ থাকে না, মেধা থাকে না, হাত পাও নষ্ট হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। একজন স্টক করা রোগী কথা বলতে পারে না। উনি যখন জেলখানা থেকে গাড়ির থেকে নামছে, জাতির সামনে হাত উঁচা করে মুস্কি হাসি দিয়ে যখন তিনি হাত উঁচা করে কথা বললেন, আমার ভাইরা, আমার বিশ্বাস তিনি কোনো অসুস্থ ছিলেন না, ষড়যন্ত্র করে হসপিটালে নিয়ে তারে মারা হয়েছে। ঠিক কিনা বলো আমার বন্ধুগণ? এর বিচার বাংলাতেই হবে। আবার মাঝে মাঝেই দেখতেছি হাসিনা বলছে টুস করে বাংলাদেশে ঢুকে পড়বে।
কথা কয় না ঠিক না ঠিক? আমিও বলছি আসো, বাংলার 16 কোটি মানুষ তোমাকে ফুটবল খেলার জন্য তৈরি হয়ে আছে। সুতরাং বিশ্বাস করো, ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক না ঠিক? ক্ষমতা, এই জন্য ক্ষমতার দাম্ভিকতা করবে না, লাঠির জোর দেখাবে না, বুলেটের গুলি সব সময় ফোটে না। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, বন্দুক দিয়ে রাইফেল দিয়ে গুলি করলে আর গুলি ফুটবে না। হযরত ঈসা আলাইহিস সালাম শুধু হাত উঁচা করবেন, বুলেটের গুলি বাস নষ্ট হয়ে যাবে, বম নষ্ট হয়ে যাবে, যেখান থেকে আসবে ওখানেই ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতার মালিক আল্লাহ, ওই আল্লাহর পছন্দ হয় না ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলো। আল্লাহ দেওয়া অক্সিজেন গ্রহণ করো, আল্লাহ দেওয়া সূর্যের তাপ গ্রহণ করো, আর আল্লাহ দেওয়া খাবার খাও, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলো। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের এই প্রোগ্রাম থেকে একটাই মেসেজ জানাতে চাই, একটি মাত্র মেসেজ তোমাদেরকে দিয়ে যেতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের নেতা নয়, আমার কোনো ভোটের দরকার নাই, আমি এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না। আমি একটা জিনিস প্রমাণ করতে চাই, ও আমার দেশের ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিল ইয়াহুদি বলেন নাই, হুদাল্লিল মুত্তাকিন বলেন নাই, হুদাল্লিল ইহুদি বলেন নাই, হুদাল্লিল মুসলমান বলেন নাই, হুদাল্লিল খ্রিস্টান বলেন নাই, হুদাল্লিল বিএনপি বলেন নাই, হুদাল্লিল আওয়ামী লীগ বলেন নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল নাস, গোটা বিশ্বের মানবতার জন্য কোরআনই যথেষ্ট। চিল্লায় এখন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, মানব জাতিকে পথ দেখিয়ে দেওয়ার জন্য কোরআনই যথেষ্ট। সুতরাং আগামী নির্বাচনে কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, কে জামাত ইসলাম করো, কে কোন দলের কর্মী জানি না, প্রত্যেকটি মুসলমানদের জন্য একখানি কিতাব, যে কিতাবের মধ্যে লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন দিয়ে আগামী নির্বাচনে দেশ চালাতে হবে। ঠিক কিনা বলো? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। একটু জিনিস প্রিয় ভাই সব, আপনারা খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? প্রিয় ভাই সব একটু জিকির করেন, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। मोहब्बत ला इलाहा ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा। माइक के तरफ के सुन के उठबेन ना, প্রাণ খুলে প্রাণ থেকে বলছি, আপনাকে অনুরোধ করে বলছি, কেউ উঠবেন না, সবাই বসবেন ইনশাল্লাহ। যদি কারো এক অথবা দুয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এক দুই সেরে আবার বসবেন, কারণ এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের মাহফিল। আল্লাহর কসম, এখান থেকে যারা শেষ মোনাজাত করে বাড়ি যাবে, সন্তান যেমন মায়ের পেট থেকে গুনাহে মাসুম হয়ে আসে, এখান থেকে কেউ মোনাজাত করে তওবা করে বাড়ি গেলে সে গুনাহে মাসুম হয়ে বাড়ি ফিরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় দামি মাহফিল আর জীবনে হবে কিনা জানি না, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এর জন্য কেউ উঠবেন না, কেউ বসে থাকুন, আল্লাহর কাছে জিকির করেন, একটু জিকির করুন, লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা
জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা না সালাগ না খাও আর দিলে লাগে না মোহাব্বতে লা ইলাহা কি যে হলো ভাই লা ইলাহা এটা তো ঠিক আছে না সাউন্ড বক্স আছে ব্যাটারি আছে নিয়ে আসেন একটু কথা বলি ওরাই তো বুঝতেছে মোহাব্বতে লা ইলাহা ভাই আপনারা কেউ মন খারাপ করবেন না এটা ইলেকট্রিশিয়ানের জিনিস যে কোনো সময় সমস্যা হতে পারে কি না যে কোনো সময় সমস্যা হইতে পারে কারণ আমি আপনার গ্যারান্টি নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লক্ষ্য করুন একটাই মেসেজ আজ একটাই মেসেজ আপনাদের কাছে জানাতে চাই একটাই মেসেজ দিয়ে যেতে চাই এই বাংলার জমিনে যদি বাংলাদেশের আগামী গভর্নমেন্ট যদি বিএনপি আসে আর তারা যদি কোরআন দিয়ে বাংলাদেশ চালায় আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো সমর্থন করব চিল্লা বলেন ঠিক কিনা যেই দলটি কোরআনকে পার্লামেন্টে নিয়ে কোরআনের আইন দিয়ে দেশ চালানোর জন্য ওপেন হয়ে যাবে সেই দলকে আমরা ওয়েলকাম জানিয়ে বরণ করে নিব চিল্লা বলেন ঠিক কিনা আমাদের একটাই দাবি বাংলাদেশের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট সুতরাং কোরআনের পার্লামেন্টকে তৈরি করতে আমাদের যা করণীয় দরকার আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না প্রত্যেক ঐক্যমত হয়ে কাজ করতে হবে কোরআনকে বিজয় করতে হবে কারা কারা যে যাও দুই হাত তুলে আল্লাহ দেখা তাকবীর হবে আমার ভাইরা কেন এই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে এর জন্য বলছি লক্ষ্য করুন এই কোরআনে কারীম এত দামি এত মর্যাদা এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে আল্লাহর কসম কোনো মানুষের দুর্নীতি হবে না ঠিক কিনা বলেন তার বাস্তব প্রমাণ আবু বকর উমর উসমান আলী বিশ্বনবী প্রমাণ করে গিয়েছেন চিল্লায় বলেন ঠিক না ঠিক যে সময় রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছিলেন কোরআন দিয়ে কোনো দুর্নীতি ছিল না যে সময় কোরআন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছিলেন সমাজে দুর্নীতি ছিল না চাঁদাবাজ ছিল না আলী যখন রাষ্ট্র চালিয়েছিলেন কোনো শয়তান ছিল না সেখানে কোরআন দিয়ে রাষ্ট্র চললে বাংলাদেশেও কোনো দুর্নীতিবাজ থাকবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই সব কারণ কোরআন হলো সম্মানিত কিতাব যদি কেউ দুর্নীতি চাঁদাবাজ করতে থাকে তাহলে যদি ধরা পড়ে কোরআনের বিচার আছে কেউ চুরি করলে অবশ্যই তার হাত কেটে ফেলা হবে চিল্লা এখন ঠিক কিনা যদি কেউ না কোনো নারীকে কোনো যুবক যদি শয়তানের প্রচারণায় পড়ে জিনা ব্যভিচার করে ধরা পড়লে সেই যুবকের ফায়সালা কোরআন দিয়ে হবে ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব কোনো মানুষ যদি এতিমের মাল ধ্বংস করে গরিবের মাল ধ্বংস করলে ধরা পড়লে তাকে বাংলাদেশের আদালতে তাকে ফাঁসি দেওয়া হবে জোরে বলেন ঠিক না বা ঠিক সুতরাং কোরআনের মতো এত বড় ভারসাম্য কিতাব আর আকাশের নিচে জমিনের উপরে নাই চিল্লায় বলুন ঠিক কিনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কথা বলতে চাইছিলাম কিন্তু মাইকের অবস্থা যেটুকুই বলি আপনারা শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে ভাই এইটা ইলেকট্রিশিয়ানের জিনিস কেউ গালি দিবেন না ওদের দোষ নেই
আসলে এগুলো যে কোনো কারণবশত হয়ে যায়। হ্যাঁ ভাই এইভাবে থাক, দাদা আর দরকার নেই। জি আলহামদুলিল্লাহ, এইভাবে থাক। বলে আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব বলতেছিলাম এক